২০০৮ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল ভারত। তখন থেকে ভারতের নীল নকশা অনুযায়ী টানা ১৫ বছর ক্ষমতায় রাখা হয়েছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে। ভারত এমনকি মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছিল বলে কূটনৈতিক মহলের ধারণা। দিল্লির ইচ্ছানুযায়ী চলে এসেছে ঢাকার রাজনীতি। একচ্ছত্র প্রভাব দুর্বল হয়ে গেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে দিল্লি নতুন করে বাংলাদেশের নীতি নিয়ে ভাবতে বাধ্য হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসলেও প্রধান উপদেষ্টার সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সফরকে কেবল একটি গুড জেস্টার হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বিশ্লেষকরা বলছেন, ভারত এখন বিএনপি ও জামায়াতের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, যা পূর্বের ভারতের নীতির বড় পরিবর্তন। সাবেক পররাষ্ট্র সচিবদের মতে ভারতের এই পদক্ষেপ তার অতীত ভুল থেকে বের হওয়ার চেষ্টা। কিন্তু অনেকেই মনে করেন দিল্লি পুরোপুরি অবস্থান পরিবর্তন করেনি, বরং পরিস্থিতির কারণে বাধ্য হয়ে এই সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, জুলাই বিপ্লব ভারতের জন্য রাজনৈতিক পরাজয়ের প্রতীক। কারণ দীর্ঘদিন ধরে ক্ষমতায় রাখতে চাওয়া শেখ হাসিনা ক্ষমতা হারানোর ফলে দিল্লির কূটনৈতিক প্রভাব কমে গেছে। ভারতের আগ্রহ এখন সেভেন সিস্টার্স অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে, যা বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে ভারতের একচেটিয়া প্রভাব প্রায় ভেঙে পড়েছে। আগামী দিনে ভারতের পদক্ষেপ ও বাংলাদেশের প্রতিক্রিয়া কী হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের শত্রুতার বদলে কূটনৈতিক সমঝোতা চাইলেও বাংলাদেশের জনগণের মধ্যে শক্তিশালী ভারত বিরোধী মনোভাব এখন বিরাজমান।